Dear viewers, it is continuation video of your European Union topic. आज যে টপিকটা ডিসকাস করব সেটা হলো ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড ইন্ডিয়ান রিলেশনশিপ। প্রথম দুটা ভিডিওতে আমি অলরেডি ব্রিফলি ডিসকাস করে দিয়েছি অ্যাবাউট ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড ব্রেক্সিট। সো লাস্ট পার্ট থাকবে আজ। লাস্ট পার্টে যে টপিকটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব আমাদের কাছে সেটা হলো the background of Indian European Union relations, and second important point it should be political development and economical development. Third important topic or point is bilateral agreements. Last one, do you need or do we need India European relationship in our foreign policy? So stay tuned, and I think it is going to be an informative video for all of you. So stay tuned and please subscribe. And if you like my channel, if you like my content, then please share. Okay. So a video first starting যেটা আমি করছি সেটা থাকবে ব্যাকগ্রাউন্ডের উপরে। After ডিসইন্টিগ্রেশন অফ সোভিয়েত ইউনিয়ন, যখন সোভিয়েত ইউনিয়ন ডিসইন্টিগ্রেট হয়, ভারত রিয়েলাইজ করে যে আমাদের একটা ভালো ফ্রেন্ড হয়তোবা আমরা হারিয়ে ফেলেছি। ইন দ্যাট সেন্স ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান গভর্নমেন্ট অলসো ট্রাই টু ক্রিয়েট নিউ টাইপ অফ ফ্রেন্ডশিপ উইথ নিউয়ার কান্ট্রিজ। সেই ক্ষেত্রে a very good opportunity was provided by the Prime Minister of India and his famous finance minister. The Prime Minister was P.V. Narasimha Rao, and the famous financial advisor or finance minister is none other than our ex-PM Pradhan Mantri Manmohan Singh. And that particular decision is FDI, welcome the foreign direct investment, first time in India after independence. Because before that era, India followed a particular policy called closed door policy, and after that era India starts new policies, open door policy. আমার দরজা সবার জন্য খোলা আছে, you can come, you can invest in my country, and through that you get income, but you should give me some proportionate money towards me. কথার অর্থ এটাই যে তুমি আমার এখানে আসো, বিজনেস করো, এতে আমার কোনো প্রবলেম নেই, আমার এখানে ইনভেস্ট করো, বাট ওখান থেকে যাতে আমার মানুষের এখানে কাজ করতে পারে এটা তুমি আমাকে এনশিওর করবে, প্লাস একটা ট্যাক্স তো তোমাকে দিতেই হবে আমাকে। অ্যান্ড দ্যাট পার্টিকুলার এফডিআই ডিসিশন মেক এ পিলার or what you call founding stone in Indian European relationship, especially European Union relationship. And successful কবে হয় এটা? 1994 a first bilateral relationship meeting was held. কোথায় হয়? ব্রাসেলস। এবং এই ট্রিটিতে এবং এই মিটিংয়ে ফার্স্ট ইন্ডিয়া ইউরোপকে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ইন্ডিয়াকে অ্যাজ এ পাওয়ার হিসাবে অ্যাকসেপ্ট করে। অ্যান্ড দ্যাট ফ্রেন্ডশিপ প্রথম এটা বায়োলেট্রাল রিলেশনশিপ ছিল। অ্যান্ড ইন্ডিয়া এখানে কেন পার্টিসিপেট করেছে সেটা মনে রাখার বিষয়, সেটা হলো ইন্ডিয়া বুঝে গিয়েছিল যে ইন নিয়ার ফিউচার দ্যাট ডেভেলপড কান্ট্রিজ অফ Western Europe, especially Western Europe, gradually become the market for Indian products. So obviously, আর যেখানে 28টা কান্ট্রি আছে and they have free market economy, single market window, আমি তোমাদের আগেই পয়েন্টগুলি বলেছি, সেই কারণে ইন্ডিয়া ওখানে পার্টিসিপেট করে। এবং প্রথম রিলেশনশিপ ছিল অনলি বায়োলেট্রাল রিলেশনশিপ ইন টার্মস অফ পলিটিক্স, সোসাইটি, কালচার অ্যান্ড সাম পোর্শন অফ ইকোনমি, বাট থিংস চেঞ্জ in 2004. 5th June 2004 কি হয়েছিল ওই সময়? দ্য হেগ বা দ্য হেজ কনফারেন্স
যেখানে আমাদের bilateral relationship was upgraded to strategic partnership. এখন প্রশ্ন আসতে পারে, স্যার, হোয়াট ইজ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ? Strategic partnership means all kind of support. It may be financial, it may be military, it may be foreign policy. All kind of exchange of thoughts, exchange of methods are available within strategic partnership. So that is the remarkable founding stone year of Indian European Union relationship. এবং তারপর থেকে শুরু করে ইন্ডিয়া প্রচুর জয়েন্ট অ্যাকশন প্ল্যান নিয়েছে, যেগুলো আমি তোমাদের যখন বায়োলেটারাল এগ্রিমেন্টস পড়াবো তখন তোমরা দেখবে। তাছাড়া সেকেন্ড পয়েন্টও তোমাদের যখন পলিটিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট আমি পড়াবো, ওই পয়েন্টগুলিতে আমি এইগুলি অ্যাড করে দিচ্ছি। দ্যাট ইজ দ্য small background of India, how India and European Union started their relationship, how they start to making their relationship. Second important point is political development. আমি আগেই বলেছি 2004 ইন্ডিয়া গ্রাজুয়ালি বিকাম দ্য স্ট্র্যাটেজিক পার্টনার অফ ইউ। দেন 2005 একটা জয়েন্ট অ্যাকশন প্ল্যান হয়, সেটা রিনিউ হয় 2012 এবং ওই 2012 যে ট্রিটি সাইন হয়, ইট ইজ ট্রিটি অফ জয়েন্ট সাইবার সিকিউরিটি ডায়ালগ প্রোগ্রাম, জয়েন্ট সাইবার সিকিউরিটি ডায়ালগ প্রোগ্রাম অর কোঅপারেশন, যেখানে বেশি জোর দেওয়া হয় সাইবার সিকিউরিটির উপরে, সিকিউরিটিভ ডায়ালগের উপরে, কাউন্টার টেররিজমের উপরে, অ্যান্ড লাস্ট থিং কাউন্টার পাইরেসির উপরে। নেক্সট ফার্স্ট মিনিস্টেরিয়াল মিটিং ইন্ডিয়া অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন স্টার্ট হয় 30 জুন 2013 এবং দ্যাট ইজ দ্য রিমার্কেবল ফুটস্টেপ ইন ইন্ডিয়া অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন রিলেশনশিপ। তারপর থেকে আমাদের রিলেশন কন্টিনিউয়াসলি বেটার হয়েছে এবং যার বিভিন্ন ধরনের এক্সাম্পল বা বিভিন্ন ধরনের ট্রিটি আমি যখন বায়োলেটারাল এগ্রিমেন্টগুলি বলবো, তোমরা অবশ্যই সেগুলি লেখার চেষ্টা করো, সেগুলিতে আমি ডিসকাস করে দেব। Political development complete. Now back to economic development. Why those countries, both countries, like I suggest European Union. I took European Union as a country, at an organization. So, কেন ইউরোপিয়ান ইউনিয়ন এবং কেন ইন্ডিয়া একে অপরের উপর ভরসা করতে শুরু করলো? রিজনগুলি কী ছিল? মনে রাখার বিষয়, জিও পলিটিক্সের সবচেয়ে বড় মেইন যদি কোনো কী বলে ওটাকে ওয়েপন হয়, সেটা হলো ইকোনমি। ইফ ইউ হ্যাড গুড ইকোনমি, দ্যাট মিনস ইউ হ্যাভ গুড ফরেন পলিসি। ইট ইজ নট মাই ওয়ার্ড, ইট ইজ জেমস অ্যান্ডারসনস ওয়ার্ড, এ ফেমাস ইকোনমিস্ট। সো ফার্স্ট থিং যেটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে, সেটা হলো ফ্রি মার্কেট। ইন্ডিয়ান মার্কেট ইজ লুকারেটিভ মার্কেট ফর ইউরোপিয়ান ম্যানুফ্যাকচারার্স। সেকেন্ড থিং, ইন্ডিয়া অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন, they have the largest trading partnership. European Union provided huge amount of FDI in Indian companies, Indian sectors recent years. প্রচুর পরিমাণ ফরেন ডাইরেক্ট ইনভেস্ট এসেছে from European Union. And several sectors যেগুলি আছে সেগুলি খুব ডেভেলপ রিসেন্ট ইয়ারে হয়েছে, সেগুলো আমি বলছি একে একে। ফার্স্ট অফ অল টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, then pharmaceuticals industry, biotechnology, fruit processing companies, তাছাড়া বিভিন্ন ধরনের জয়েন্ট অ্যাকশন প্ল্যান তৈরি হয়েছে ফর এনার্জি এফিসিয়েন্সি বাই মিস্টেক, ক্লিন এনার্জি সোর্সেস, রিনিউয়েবল এনার্জি সোর্সেস, এগুলিকে নিয়ে। এবং যার একদম ফরমোস্ট এক্সাম্পল হলো বাই দ্য হেল্প অফ বেলজিয়াম, আমরা একদম রিসেন্টলি ভদোদরা অ্যান্ড কাচ্ছে প্রচুর পরিমাণ উইন্ড মিল বসাতে একদম সাকসেসফুল হয়েছে। তাছাড়া তামিলনাড়ু অ্যান্ড বেঙ্গালুরু দুটা শহরের আউটস্কার্টস এরিয়াতে হিউজ অ্যামাউন্ট অফ সোলার প্যানেল, সোলার পার্ক বলা হয় এগুলিকে, এগুলি ইনস্টল করা হয়েছে বাই দ্য হেল্প অফ ইউরোপিয়ান ইউনিয়ন। সো ইট ইজ কোয়াইট বিগ থিং ফর ইন্ডিয়া।
তাছাড়া বিভিন্ন ধরনের ক্লিন এনার্জি, রিনিউয়েবল এনার্জি রিসোর্স কীভাবে বাড়ানো যায়, ওয়েস্ট ম্যানেজমেন্ট কীভাবে করা যায়, ওয়েস্ট মিনিমাইজেশন কীভাবে করানো যায়, এগুলি দেখার উপর জোর দেওয়া হয়েছে। তাছাড়া বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল ডাইভার্সিটি কীভাবে রক্ষা করা যায় সেগুলির উপরও বিভিন্ন ধরনের ট্রিটি সাইন হয়েছে। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হলো ম্যান টু ম্যান কমিউনিকেশন। এই লাস্ট 20-25 ইয়ার্সে যদি দেখি আমরা, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট ইন্ডিয়াতে এসেছে এবং ইন্ডিয়ান জিডিপি গ্রোথের ক্ষেত্রে ট্যুরিজমের অন্যতম একটা পার্টনার বা অন্যতম একটা পার্সেন্টেজ পে করে ইউরোপিয়ান কান্ট্রিজ। সো দে আর ভেরি ইম্পর্টেন্ট ফর আস। তাছাড়া সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ফরেস্ট ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল এডুকেশন প্রোভাইড করা, অ্যান্ড লাস্ট এনভায়রনমেন্টাল ফোরাম তৈরি করা, যাতে ডেভেলপ কান্ট্রিগুলা, ডেভেলপিং কান্ট্রিজ লাইক ইন্ডিয়া কিভাবে হেল্প করতে পারে টু contain their what you call waste management theory. So এগুলি থাকলো তোমাদের দ্বিতীয় পয়েন্ট। থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এখান থেকে শর্ট কোয়েশ্চেন তোমরা পেতে পারো, সেটা হলো বায়োলেটারাল এগ্রিমেন্টস অর MOU। এবার তোমরা আমাকে কমেন্টে বলবে MOUর ফুল ফর্ম কি। সো বায়োলেটারাল এগ্রিমেন্টসগুলির মধ্যে আমি তোমার 4-5টা মেইন এগ্রিমেন্ট বলে দিচ্ছি। ফার্স্ট এগ্রিমেন্ট ইজ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এগ্রিমেন্ট 2001, এগুলো সবাই মনে রাখবে। সেকেন্ড থিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিস 2001, সিভিল এভিয়েশন এগ্রিমেন্ট 2000, জয়েন্ট ডিক্লারেশন অন মাল্টিলিঙ্গুয়ালিজম 2009, fusion energy research or nuclear fusion energy research 2009, energy cooperation 2012. So those are the main agreements, or you call MOUs, bilateral MOUs signed between India and European Union. এখন আসছি আমার লাস্ট পার্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট পার্ট। ডু উই নিড আমরা কি আমাদের ফরেন পলিসিতে কি ইউরোপিয়ান ইউনিয়ন কোনো ভূমিকা পালন করতে পারে বা কোনো রোল প্লে করতে পারে? ফার্স্ট থিং মনে রাখতে হবে, ফর আওয়ার ট্রেড বেনিফিট, ফর আওয়ার ট্রেড অ্যান্ড কমার্স বেনিফিট, ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের প্রচুর পরিমাণ সারপ্লাস গেইন করতে হেল্প করছে, 1 নম্বর। 2 নম্বর, যেহেতু আমরা ইকোনমিক্যালি ডেভেলপড হচ্ছি, মেবি স্লো বাট ধীরে ধীরে হচ্ছি, তো আমাদের ফরেন পলিসি, আবার স্ট্রেংথেনিং ফরেন পলিসিও আস্তে আস্তে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতি চেঞ্জ হচ্ছে। তাছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন যেহেতু আমেরিকার একটা ওয়ান অফ দ্য বেস্টেস্ট ফ্রেন্ড, এবং রিসেন্ট টাইম আমরা যেহেতু জিওপলিটিক্যাল ওয়েতে আমেরিকার একটা ভালো ফ্রেন্ড হিসেবে উঠে এসেছি, সো ইট ইজ কোয়াইট অবভিয়াস বন্ধুর বন্ধু আমারই বন্ধু হবে, শত্রু হবে না। সো দ্যাট থিং। নেক্সট থিং, ডিফেন্স। এই পয়েন্টগুলি বলছি, সবাই মনে রাখো পয়েন্টগুলো। ডিফেন্স, ইন্ডিয়া যদিও এখনও ইউরোপিয়ান কান্ট্রিগুলি থেকে সেইভাবে ডিফেন্স মেকানিজম বাই করে না, এক্সেপ্ট ফ্রান্স, তবু বলছি আমি যে ডিফেন্সের ক্ষেত্রে প্রচুর পরিমাণ আর্মস অ্যান্ড এমুনিশনস, ফর এক্সাম্পল some of the guns, I forget the names, some AK, not AK, it is called Royal MG 737, some guns are there. We procured that thing from Britain. We brought several aircrafts from the famous companies from France, Dassault Aviation. Early 2000 we get Mirage 2000. Right now we have 5 new welcoming members in our air force. It is called Rafale, plus several defense systems, defense mechanisms. Some northern Swedish automotive giants are come into the effort. So আমরা দেখতে পাচ্ছি ডিফেন্সের ক্ষেত্রেও প্রচুর পরিমাণে ইউরোপিয়ান কোম্পানি আমাদের এখানে ইনভেস্ট করছে। লাস্ট থিং, আমাদের যে দাবি আছে
ইন্টারন্যাশনাল পলিটিক্সে ইন ইউএনওতে স্পেশালি সিকিউরিটি কাউন্সিলে, আমরা সবাই জানি সিকিউরিটি কাউন্সিলে 5টা পার্মানেন্ট মেম্বার আছে এবং ইন্ডিয়া যেহেতু একটা হিউজ কান্ট্রি, হিউজ পপুলেশনকে রিপ্রেজেন্ট করে ইউএনওতে, তো অবভিয়াসলি ইন্ডিয়া শুড হ্যাভ দেয়ার ওন পজিশন, পার্মানেন্ট পজিশন ইন ইউএনও সিকিউরিটি কাউন্সিল। যেটার ক্ষেত্রে সবচেয়ে বড় হেল্প আমাদের ক্ষেত্রে কি হয় যে except China, all countries supported us. Maybe in near future চায়না আমাদের সাপোর্ট করবে, তখন আমরা ইজিলি ইউরোপ মিনস সিকিউরিটি কাউন্সিলে পার্ট হতে পারবো বাই গড গ্রেস। অ্যান্ড লাস্ট থিং, যে পয়েন্টটা আমি তোমাদের স্কিপ করে যাবো ভাবছিলাম, বাট এটা বলা খুবই জরুরি, সেটা হলো চাইনিজ, টু কন্টেন দ্য চাইনিজ সুপ্রিমেসি। আমরা সবাই জানি চাইনিজদের সাথে সম্পর্ক ইউরোপিয়ান ইউনিয়নের ম্যাক্সিমাম কান্ট্রির ভালো নয়, এক্সেপ্ট ইটালি। তো যেহেতু ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্টি চাইনিজ প্রোপাগান্ডা নিয়ে কাজ করে, সেক্ষেত্রে আমরাও চাইনিজ অ্যান্টি চাইনিজ, সো ওটা আমাদের জিও পলিটিক্সের ক্ষেত্রে কাজ করবে। প্লাস চায়না যেভাবে আমাদের কাউন্টার করছে ইন আওয়ার নর্দার্ন বাউন্ডারিজ, পাকিস্তানকে দিয়ে আমাদের উপর অ্যাটাক করাচ্ছে, প্লাস আমাদের বে অফ বেঙ্গলে প্রচুর পরিমাণে ওদের শিপ চলে আসছে। তো ইন সেন্স অফ দ্যাট থিং আমরা ওদের কাউন্টার কিছু অ্যাটেম্পটস নিতে পারি। ফর এক্সাম্পল, ওদের যে সাউথ চায়না সি আছে, ওখানে আমরা আমাদের আর্মি ডিপ্লয় করতে পারি, ওখানে আমরা আমাদের নেভি এয়ারফোর্স ডিপ্লয় করতে পারি, অ্যান্ড বাই দ্য হেল্প অফ ইউএসএ অ্যান্ড অবভিয়াসলি ইউ। সো দোজ আর দ্য মেইন থিংস, মেইন প্যারামিটার্স হাউ উই ইউজ ইউরোপিয়ান ইউনিয়ন। সো আমি আশা করবো সবাই ভিডিও ভালো লেগেছে, অ্যান্ড যদি অডিও কোয়ালিটি একটু খারাপ হয়ে থাকে পার্ডন মি, বিকজ মাইকিং কিছু প্রবলেম আছে আমার। সো এইভাবেই ভিডিও তোমাদের কমপ্লিট হচ্ছে আজকের। নেক্সট যেটা থাকবে সেটা থাকবে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ অর হোয়াট ই কল ইন্ডিয়া অ্যান্ড চায়না রিলেশনস স্পেশালি। সো থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউনড।